আসলে মানুষের মধ্যে চেষ্টা থাকা উচিত, চেষ্টা না থাকলে কি আর সফল হওয়া যায়? এই তো সেদিন হট কফি বানাইতে যাইয়া কত প্যারা খাইছিলাম, তারপরেও আমি হাল ছাড়ি নাই। এখন নিয়ে আসলাম কোল্ড কফি। আচ্ছা, আর বেশি বক বক না করে চলো কোল্ড কফি বানাই। আজকে কফি, চিনি, পানি সব ঠিকঠাক মতোই দিতে পারছিলাম, কারেন্টও স্টিল ছিল। মনে মনে আল্লাহ আল্লাহ করতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ কারেন্ট জানি না যায় আর সবকিছু জানি পারফেক্ট ভাবে হয়। ওয়েট, বিটারের সাউন্ডটা শুনবা না তোমরা? দাঁড়াও শুনেই। সত্যি কথা বলতে এই সাউন্ডটা আমার একটুও ভালো লাগে না, খুবই বিরক্ত লাগে। এন্ড প্রত্যেকবারের মতো বিটারটা ধরে রাখতে রাখতে আমার হাত ব্যথা হয়ে গেছে। এন্ড পারফেক্টলি আমার কফির ফর্মটা হয়ে গেছে, মানে গ্লাস উপর করে ঝাঁকুনি দিলেও পড়তেছে না, মানে ইজ পারফেক্ট। আচ্ছা, এবার মেন প্রসেসিং এ আসি। যেহেতু এটা কোল্ড কফি, সেজন্য বরফের কিউব গুলো নিয়ে নিলাম গ্লাসে। এইবারে তার উপরে কফি ফোম গুলো দিয়ে দিলাম, একটু বেশি করিয়ে দিলাম। এই পরিমাণ ফোম দিয়ে চাইলে অনায়াসে হট কফি কিংবা কোল্ড কফি 2 গ্লাস বানানো যাবে। আচ্ছা, ফোম দেওয়া শেষ, এবার হচ্ছে দুধ দেওয়ার পালা। দুধ ঢালতেছিলাম আর ভয় পাচ্ছিলাম কখন জানি দুধ পড়ে যায়। এন্ড সেটাই হলো, মানে আমি কিছু করবো সেখানে ভুল হবে না, তা কখনো হয়? আচ্ছা, এবারে নিয়ে নিলাম একটা স্ট্র। আর এই স্ট্রটা ফোল্ড করতে আমার ভীষণ ভালোই লাগে, দেখো সুন্দর না? আগের বার স্ট্র নেওয়াটা আমার জন্য ছিল বোকামি, বাট এবারে বুঝে শুনিয়ে নিয়েছি। আচ্ছা, কফিটা কিন্তু ভীষণ মজার ছিল, মানে রেস্টুরেন্টে আমরা শুধু শুধুই টাকা দিয়ে কফি কিনে খাইয়ের চাইতে ঘরে এভাবে বানিয়ে খেয়ে ফেললেই হয়। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বোঝাতেও পারবো না, মানে এটা ট্রাই না করলে তোমরা বুঝবে না এটা কত মজা। আচ্ছা, কফি বোমটা বানানোর জন্য তোমাদের সবার কাছে বিটার নাও থাকতে পারে, সেজন্য আমি অন্য পদ্ধতিতে কফি বোম বানানোর জন্য একটা ভিডিও নিয়ে আসবো। এন্ড এইটাও আমাকে সেকেন্ড টাইম বানাতে হয়েছিল, আমি অনেক লাইক করছিল এটা। এন্ড লাকলি খুব একটা পেরা খাওয়া ছাড়া এটা বানিয়ে ফেলতে পারছি। তো আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।